আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ দোয়া কবুলের গল্প তুলে ধরব, যে গল্পটি শুনলে আপনারাও অত্যন্ত আনন্দিত হবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। এই গল্পের ভিতর শিক্ষণীয় অনেক কিছু লুকিয়ে আছে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের গল্পটি খুলনা থেকে লিখেছেন এক আপুটির নাম হচ্ছে রাবিয়া আক্তার। আপুটি বলে যে ভাই, আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর এদিকে আমার বয়স অনেকটা বেড়ে যায়, আবার আমার চাকরি হচ্ছে না। আমি অত্যন্ত গরিব পরিবারের একটি মেয়ে। আমার তেমন ভাই ছিল না, আমার আপন কোনো ভাই ছিল না। আমরা 4 বোন ছিলাম, 4 বোনের ভিতর সবার বড় আমি। তার উপরে আমার অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে যায়, আমার বিয়ে হচ্ছে না, আমার চাকরিও হচ্ছে না, এবং আমার পরিবারে খুব অভাব। আমার আব্বু আম্মু উভয় অসুস্থ। 4 বোন আব্বু আম্মু নিয়ে আমাদের সংসার চলাটা খুব কষ্টকর হতো। আমি সদা সর্বদা পড়াশোনায় ব্যস্ত থাকতাম, কিভাবে চাকরি পরীক্ষা দেওয়া যায় এবং চাকরি নেওয়া যায়। কিন্তু আমার কখনো পরীক্ষা ভালো হয়নি। চাকরি পরীক্ষা আমি অনেক পরীক্ষা দিয়েছি, কোনো পরীক্ষায় আমি ভালো করতে পারিনি। সর্বশেষ আমি আমল করতে শুরু করলাম। দেখলাম যে আল্লাহর কাছে বলতে থাকি, দেখি কি হয়। তো ইউটিউব থেকে গাটাগাটি করে আস্তাগফিরুল্লাহ আর দুরূদ শরীফের আমল শিখলাম, এবং আমি সদা সর্বদা নামাজ পড়ে আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ কি আমার দোয়া কোনোদিন কবুল করবে? আমার কি ভালো চাকরি হবে? আমার কবে বিয়ে হবে? এই নিয়ে আমি হতাশায় ভুগতাম। তো আমি আমল করতে করতে বেশি দিন আমল করিনি, মাত্র 40 দিন আমল করি। হুট করে একদিন আমার বাংলাদেশের একটি প্রাইভেট ব্যাংকে ভালো পোস্টে আমার চাকরি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, চাকরি হওয়ার 1 মাস পরে আবার আমার বিবাহ ঠিক হয়ে যায়। তো দেখলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 40 দিনের দোয়ায় আমার সমস্ত মনের মাকসাদ পূরণ করে দেয়। এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ব্যাংকে চাকরি করতেছি, আমার হাজব্যান্ডও একজন ব্যাংকার, আমরা খুব ভালো আছি। এজন্য যতই বিপদে পড়েন সদা সর্বদা আল্লাহর উপর ভরসা করেন, ঠিকমতো আমল করেন, আমল করতে থাকেন, দুরূদ শরীফ ইস্তেগফারের উপর নিয়মিত আমল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের পর কমপক্ষে 100 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার পড়েন, নিয়মিত প্রতিদিন 500 বার দুরূদ শরীফ, 500 বার ইস্তেগফার পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বরকতের বদৌলতে আপনার মনের মাকসাদ পূরণ করে দিবে, জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবে, আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন। প্রাথমিক যুগে আমিও ভাবতাম যে আমার দোয়া কি কবুল হবে। সর্বশেষ আল্লাহর উপরে ইয়াকিন রেখে, ভরসা রেখে যখন আমি আমল করতে শুরু করলাম, দেখলাম আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো এক উসিলার মাধ্যমে আমার সমস্ত দোয়া কবুল করে নিছে। এই জন্য বাইরে আপনারা নিরাশ হয়েন না, আপনারা আল্লাহর উপর ভরসা করুন এবং খালেস নিয়তে অত্যন্ত ইয়াকিনের সাথে দিল প্রাণ দিয়ে আল্লাহর উপর ভরসা রেখে আপনারা দুরূদ শরীফ আর ইস্তেগফারের উপর আমল করতে থাকেন। দেখতে পারবেন একদিন আপনার সমস্ত দোয়া কবুল হয়ে গেছে। প্রিয় দর্শক মণ্ডলী, এই চ্যানেলটি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে আমরা কোরআন হাদিসের যাবতীয় ডকুমেন্টারি প্রচার করে থাকি। স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া হলো 018258025540। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কোরআন হাদিসের যাবতীয় ট্রিটমেন্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমরা যে কোনো জিনের রুগীকে 24 ঘন্টার ভিতর সুস্থ করতে পারি। জাদুটোনা, কুফরি কালাম, বান, কালো জাদু 100% গ্যারান্টি দিয়ে ধ্বংস করতে পারি। যাদের বিয়ে হয় না, ছেলে মেয়ে হয় না, সংসারে শান্তি নেই, কামাই রুজিতে বরকত নাই, স্বামী স্ত্রীর মিল নাই, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, অথবা স্বামী স্ত্রী পরকীয়ার সাথে জড়িত, তারা চাইলে আমাদের কাছ থেকে কোরআনের ট্রিটমেন্ট, কোরআনের চিকিৎসা, কোরআনের রুকাইয়া নিতে পারেন। ইনশাল্লাহ আমরা কোরআন দিয়ে তাকবীর করে দিব। কোরআনের বরকতের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটা নূরে নূরান্বিত করে দিবে।